যারা এতদিন পোস্টারে পোস্টারে দেয়াল ঢেকেছেন তাদের অনেকের কপালেই জোটেনি কাঙ্ক্ষিত সেই সিলমোহর, অর্থাৎ পাননি মনোনয়ন। উল্টো পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে নিজ দলের প্রার্থীরাই এখন হয়েছেন গলার কাটা। বলছি বিএনপির মনোনয়ন না পাওয়া প্রার্থীদের কথা। এমন অবস্থায় বিএনপি হুঁশিয়ারি দিয়েছে দলের বিরুদ্ধে নির্বাচন করলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের। বিএনপি এতদিন ভেবেছিল পথের কাঁটা হবে শুধুই প্রতিপক্ষ, কিন্তু এখন দেখা যাচ্ছে নিজের ঘরের লোকেরাই সেই পথে বড় বড় পাথর হয়ে বসে আছেন। শতাধিক আসনে বিদ্রোহীরা এমনভাবে জেঁকে বসেছেন যে ধানের শীষের চেয়ে এখন স্বতন্ত্র পদের কাঁচি বা আপেল মার্কা নিয়েই বেশি টানাটানি হচ্ছে। একেই বোধহয় বলে জাহাজের তলায় যখন নিজের লোকই ফুটো করে তখন মাঝির হুঁশিয়ারিতে আর কাজ হয় না। এক আসনে একজন প্রার্থী থাকাই স্বাভাবিক, কিন্তু এখানে প্রার্থী যেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। দলের ভেতরে প্রার্থী এতই ছড়াছড়ি যে সাধারণ কর্মীরাই বুঝতে পারছেন না কার পেছনে স্লোগান দেবেন। এই আধিক্যর চোটে আসল প্রার্থীর পরিচয় খুঁজে পাওয়া এখন খড়ের গাদায় সুই খোঁজার মতো কঠিন হয়ে দাঁড়িয়েছে। দলের সিদ্ধান্তের উপর ভক্তি এতটাই বেশি যে মনোনয়ন না পেলেই সবাই হুড়মুড় করে নির্বাচন কমিশন অফিসে ছুটছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নাম লেখাতে। দলের লোক থেকে মুহূর্তেই জনতার লোক হয়ে যাওয়ার এই ম্যাজিক কেবল আমাদের রাজনীতিতেই সম্ভব। দেখে মনে হচ্ছে দলের হুঁশিয়ারিকে এরা থোড়াই কেয়ার করে। এই স্বতন্ত্র হওয়ার হিড়িক দেখে মনে হচ্ছে বিএনপির বড় প্রতিপক্ষ এখন অন্য কোনো দল নয়, বরং নিজের শত্রু নিজেরাই। 2018 সালে ঝিনাইদহ 4 আসন থেকে মনোনয়ন পেয়েছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। আবারও তিনি মনোনয়নের আশায় এখন বুক বেঁধে আছেন যে দল তাকেই বেছে নেবে। কর্মীরা মনোনয়ন সংগ্রহ করে ফেলেছেন ঠিকই, কিন্তু চূড়ান্ত টিকিটের দেখা বেলা যেন অমাবস্যার চাঁদ। কুমিল্লা 2 আসনে এম এ মতিন পণ করেছেন দল না দিলেও আমরা আছি। আবার ময়মনসিংহে একজনের বদলে 5 জন প্রার্থীর মনোনয়ন সংগ্রহের হিড়িক দেখে মনে হচ্ছে ওটা সংসদীয় আসন না, বরং কোনো প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট। এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কেন্দ্র ঘোষিত প্রার্থীদের বাইরে বিএনপির কেউ যদি বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন তবে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। ঈশিতা আক্তার, সময়ের আলো।